আজকে আমি ইউটিউবে একটা ঘটনা দেখলাম যে একজন বক্তা স্টেজে উঠে সে সামনে কিছু দর্শকও আছে, শ্রোতারা আছে যারা তার বক্তব্য শুনছে। তো সে নামের বিকৃতি ঘটিয়ে কথা বলা একটা আলেমের দ্বারা শোভা পায় না। হুমায়ুন কবিরকে বলছে হুলো কবির। একটা নামের বিকৃতি করা যে কত বড় অপরাধ সে যদি জানতো এই কাজটা করতো না। সে যে কোয়ালিটির হোক, যে ধর্মের হোক, যে কোয়ালিটির হোক না কেন। 2 নম্বর কথা হচ্ছে, হুমায়ুন কবিরের যে ঘটনাটা ভাইরাল হয়েছে, এই ব্যাপারটা নিয়ে মানুষ খুব বেশ, মুসলমানরা ইমোশনাল ঠিক, এরা যেমনভাবে ভেঙে পড়ে, মানে খুব আগ্রহ ভরে উঠে দাঁড়ায়, আবার ঠিক একটু কিছুতে এরা খুব মুচকে ভেঙে যায়। এদের আসলে অস্তিত্ব খুব কম, কারণ হচ্ছে এটা ইমানেরও ঘাটতি আছে। আল্লাহর নবীর একটা হাদিস আছে যে একটা মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, কোনো কথা শোনার পরে যাচাই না করে তা অপরের সামনে বলা, এটা হচ্ছে সে মিথ্যাবাদী। হুমায়ুনের কবিরের ব্যাপারে হুমায়ুন কবির নিজেও বলেছে যে এটা এআই দিয়ে তৈরি। আর এটা যদি আমিও দেখেছি, ভিডিওটা বেশ ভালো করে যদি দেখা যায়, তার মধ্যে অনেক কিছুই পরিবর্তনের ব্যাপার আছে। তার মধ্যেও তারপরেও বলি যে যতক্ষণ পর্যন্ত আমরা এই ব্যাপারে সঠিক সিদ্ধান্ত না পাবো, ততক্ষণ আমরা বলতে পারি না যে হুমায়ুন কবির এত টাকা নিয়েছে, অত টাকা নিয়েছে, হ্যান নিয়েছে, ত্যান নিয়েছে। এটা রাজনৈতিক যুগ। আমি যদিও হুমায়ুন কবিরের দলের লোক নই, আর আমি রাজনৈতিককে আমি অত তেমনভাবে সমর্থন করি না, সে যে দলেরই লোক হোক না কেন। তো এতটুকু বলি যে হুমায়ুন কবির যে কাজটা করেছে সেটা যদি প্রমাণ হয়ে যায়,